হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারবে খুব সহজেই ভেজ মোমো। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি যে জিনিসগুলো তৈরি করেছি, চাউমিন এবং মোমো, এই দুটোই কিন্তু আমি তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে। কোনো রকম ময়দা বা কোনো রকম আটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই কিন্তু এরকম একটা হেলদি আমি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। তো কীভাবে এটা তৈরি করেছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমি আগে তৈরি করে নেবো মোমোর ভিতরে যে পুরটা আমি দিয়েছি সেই পুরটা। তো পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে নেবো প্রায় 1 চামচের মতো নুন, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো 1 চামচ। সামান্য নাড়াচাড়া করে আমি এখন এতে মিশিয়ে নেবো পেঁয়াজের কুচি। এরপর আমি এতে মিশিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এবং কিছু ধনেপাতা। তোমরা চাইলে কিন্তু আরও অন্যান্য সবজি যেরকম ধরো ক্যাপসিকাম কিংবা টমেটো তোমরা এখানে দিতে পারো। এরপরে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন এতে মিশিয়ে নেবো ছোটো ছোটো করে কুচি করে রাখা বাঁধাকপি। এরপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে মিশিয়ে নেবো আরও সামান্য পরিমাণ ভাজা মশলা আর দিয়ে নেবো 1 চামচের মতো নুন। ভাজা মশলার মধ্যে এখানে আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা এবং ধনে জিরে গুঁড়ো। এরপরেই সবজি থেকে যখন দেখবে জলটা বেরিয়ে গেছে আর সবজিটা দেখবে অনেকটা এরকম টাইপের শুকনো শুকনো হয়ে গেছে, তখন কিন্তু এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে নিতে হবে। এরপর দেখো এখানে মোমোর ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো জল। এরপর আমি এখানে মিশিয়ে নেবো চালের বাটাটা। এখানে আমি নিয়ে নিয়েছি তোমার ভাতের চাল, আর ভাতের চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তারপর কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। সেই বাটা চালটাই কিন্তু আমি এখানে দেবো। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো চালও এখানে ব্যবহার করতে পারো। গুঁড়ো চালটাও কিন্তু তোমাদেরকে এইভাবেই একটু ডো করে নিতে হবে। এখন আমি এতে মিশিয়ে নেবো প্রায় 1 চামচের মতো নুন। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেবো। এই যে দেখো ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি ডোটা থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নেবো। তার আগে কিন্তু আমি অবশ্যই হাতে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল। এখন দেখো এই ডো থেকে সামান্য পরিমাণ লেচি আমি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে একটা ছোট বাটির মতো আমি তৈরি করে নেবো। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় 1 চামচের মতো পুর, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এরপর আমি কিন্তু খুব ভালো করে এটাকে মুড়ে নেবো। এভাবে দেখো আমি একটা মোমোকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের শেপ অনুযায়ী, তোমাদের ডিজাইন অনুযায়ী তোমরা মোমোগুলোকে তৈরি করে নিতে পারবে। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মোমোকে খুব ভালো করে বানিয়ে নেবো। মোমোগুলো তৈরি হওয়ার পর কিন্তু আমার কাছে অনেকটা পরিমাণ ওই চালের গুঁড়ি, মানে চালের যে ডো, সেটা বেঁচে গেছিলো। তো আমি ভাবলাম যে এটা দিয়ে যদি কিছুটা চাউমিন করা যায় তাহলে কীরকম হয়। তো আমি ভাবলাম এইভাবে যদি আমি একটু সরু সরু করে যদি আমি এটাকে লম্বা রোল করে নিই তাহলে কীরকম হয়। এটা কিন্তু দেখতে অনেকটা চাউমিনের মতো তৈরি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছিলাম। তো এই দেখো আমি কিন্তু মোমোগুলোকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর চাউমিনগুলোকেও কিন্তু আমি তৈরি করে পরে এখানে দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি দিয়েছি একটা ফুটোওয়ালা বাটি, আর এখানে দেখো আমি কিন্তু উনানে এটাকে চাপিয়ে নিয়েছি। নিচে আছে কিন্তু একটা হাঁড়ির মধ্যে আছে জল, জলটা কিন্তু অবশ্যই গরম, আর উপরে কিন্তু এটা আমি দিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে নেবো। তো প্রায় 15 মিনিট পর কিন্তু দেখো মোমোগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন চলো এগুলোকে প্লেটে সার্ভ করে নিই। তো এখানে দেখো মোমোগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে নিয়েছি টমেটো চাটনি। আর এই টমেটো চাটনিটা কিন্তু টমেটো চাটনি ঠিক না, টমেটোর সস, এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আর এভাবে কিন্তু তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারো। আর দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে বেঁচে থাকে, সেই বেঁচে যাওয়া চালের গুঁড়ো দিয়ে কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারো। খুবই সুন্দর একটা রেসিপি গুঁড়ো চালের তৈরি করা মোমো। তো আশা করছি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।